আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা একটু অন্যরকম, কারণ আমার বরের 5 তারিখে বার্থডে ছিল। তো যাই হোক, দুপুরে ভাবলাম আজকে শাড়ি পরি। আসলে গরমে তো তেমন একটা শাড়ি পরা যায় না, তো ভাবলাম শীত পড়েছে, যেহেতু শীতে শাড়ি পরে খুব একটা কমফোর্টেবল ফিল করব, এই জন্য শাড়ি পরেছি। আর আয়নাতে ছিল একটা লাল রঙের টিপ, তো এই জন্য ভাবলাম একটা টিপও পরি। কেমন লাগছে আজকে আমাকে একদম সিম্পল লুকে অবশ্যই জানাবেন। আর আসলে আমি যতটুকু জানি, বর হচ্ছে বার্থডে উইশ বা সেলিব্রেশন আর কি কখনোই করেনি। আর আসলে আমি তো সেভাবে সেলিব্রেশন আমার বার্থডেও করি না। আমরা পরিবারের সবাই মিলে একটু রান্নাবান্না, খাওয়া দাওয়া এটা সেটা করি, কিন্তু তার জন্মদিনে আমি কোনো রান্নাবান্নাও করিনি। তো হঠাৎ দুপুরের দিকে আমার মনে হলো যে ওকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দেওয়া যাক। এই জন্য ভাসুরের মেয়েকে বললাম, তুমি তোমার কাকুর জন্য ফুল আর কেক এনে দিবা। তো ও এই ফুলটা এনে দিয়েছিল। মাশাআল্লাহ, ও যতটুকু পেরেছে ছোট মানুষ হিসেবে সেই ফুলটাই এনে দিয়েছে আর কেক এনে দিয়েছে। তো যাই হোক, কেকটা একটু অ্যাক্সিডেন্টলি নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমি কেকটা ঠিক করে ফেলেছিলাম। আসলে আমাদের প্রিয় মানুষগুলোকে ছোটো ছোটো এই ভালো লাগা যদি আপনারা দেন, তাহলে কিন্তু তাদের ভালোবাসাটি কিন্তু আরও বেড়ে যাবে। আর আমার বর যদি আরও অনেক কিছু পছন্দ করতো, কিন্তু আমি আরও কিছু করতাম। তো আমি সাইডে ক্যামেরাটা সেট করে দেখছিলাম যে ক্যামেরা লুকিয়ে রাখলে কেমন হয়। তো এদিকে আমার ভাসুরের বাচ্চারা আমাকে বেলুন ফুলিয়ে দিচ্ছিল। বললো, কাকি বেলুন দিয়ে সাজিয়ে রাখলে সুন্দর লাগবে। তো এদিকে আমি কেকটাও ঠিক করে ফেললাম। তারপরে একটু কেকের যে প্লেটটা ট্রেটা, সেটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তো আসলে ওরা যদি আমাকে হেল্প না করতো, আমি আসলে এই ছোটোখাটো সেলিব্রেশনটুকু করতে পারতাম না, ওকে সারপ্রাইজও দিতে পারতাম না। যেহেতু ও কিন্তু বার্থডে সেলিব্রেশন করা পছন্দ করে না। তো অনেকে আসলে আমাদের ইসলামে কিন্তু এটা নিয়ম নেই বার্থডে সেলিব্রেশন করা, কিন্তু আমরা নিজেরা একটু তো আনন্দ ফুর্তি করতেই পারি, তাই না? যাই হোক, আমি মোটামুটি শুধুমাত্র এতটুকুই করেছি, আর তেমন কিছুই করতে পারিনি। সারিকা কেমন হয়েছে? সারিকা সুন্দর হয়েছে, খুব সুন্দর। আজকে কি মামার বার্থডে? মামার কি আজকে বলো বলো, মামার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ বলো বলো। তুমি না সুন্দর পারো। আমি ঘরের বেডেই একটু সাজিয়ে রেখেছিলাম, কারণ ড্রয়িং রুম যদি রাখা যেত ও কিন্তু বুঝে যেত, একটু যেহেতু সারপ্রাইজ প্ল্যান করেছিলাম এই জন্য। যাই হোক, এটা হলো আমার ফাইনাল সারপ্রাইজের ডেকোরেশন। যতটুকু হাতের কাছে যা কিছু পেয়েছিলাম সেটা দিয়ে করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে। এই প্ল্যানিংটা করেছি একদম সন্ধ্যার পরে, ও ঈশার নামাজের পরে বাড়িতে যখন আসে। ও কিন্তু নিজের জন্মদিনের ডেটটা নিজেও জানে না, ভুলেই গেছিলো। এই জন্য এই সারপ্রাইজটা প্ল্যানিং করা আমার। পরের বার্থডেতে আজকে সারপ্রাইজ দেবো। ও সিঁড়িতে উঠতে উঠতে মা গো বলে ডাকে, আর সঙ্গে নিশি নিশি বলে ডাকে। তো খেয়াল করেছেন কিনা জানি না। Happy birthday to you. তোমার জন্য ফুল আর এটা তোমার সারপ্রাইজ। বাহ, আমি তেমন কিছু করতে পারি না, কারণ আমি এখানে কিছু চিনিই না। তোমার মেয়েদের ফাটাইছি। মানিয়াকে দিয়ালে ধরো, পছন্দ হয়েছে?
ছোট্ট সারপ্রাইজ আমার তরফে, বললে তো তোমার সারপ্রাইজ হইতো না। আমি কেন, বার্থডে তো তোমার। এখন এটুকু তো সারপ্রাইজ যদি আমি নাই করি। আচ্ছা আচ্ছা, ওই যে মামা বলে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এই যে মামাকে দাও, মামাকে। কি এটা? দেখো কি নিয়েছে। কি নিয়েছে বাবা? দেখো মা চলে আসো। কি নিয়েছে বাবা? দাও, কি এটা? হ্যাপি বার্থডে। তোমার সেলেক্ট দাও হ্যাপি বার্থডে। মারিয়া মাইশা সবাই আসো, তোমার ফুপুক ডাকো। এটা কি গো? দেখো ও হচ্ছে কি কিনে দিছে, বলো থ্যাংক ইউ। মামা, এই যে মামা কি বলে, মামা খাওয়া দিবে? হ্যাঁ মা খাওয়াই দিবে। তাহলে তো খাওয়া। এইসব স্মৃতিগুলো তো সারা জীবন থাকে, জানো তুমি। আসলে সে তো কেক কাটবেই না। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, মা তো আছে, মা তোমাকে যেহেতু জন্ম দিয়েছে সেই তোমাকে অগ্রাধিকার আগে তোমাকে খাইয়ে দেয়, তো সেই কেক কাটবে সেই তোমাকে খাইয়ে দেবে। তো এতে দেখলাম মা অনেক খুশি হয়েছে যে তাকে মানে এই সারপ্রাইজটা দিয়েছি আমি। আসলে এই ছোটো ছোটো ভালো লাগাগুলো কিন্তু আজীবন থেকে যায়। তো আমাদের হচ্ছে জীবনটা কতদিন বলেন, তো অল্প সময়ের জন্য যতটুকু পারবো ততটুকুই ছোটো ছোটো আনন্দ খুশিগুলো আমরা এনজয় করব ইনশাআল্লাহ। দেখেন আপনাদের ভাইয়া কি করে খাইয়ে দিয়েছে। যাই হোক হচ্ছে ও যে খুব এনজয় করেছে এই ছোটো ছোটো মোমেন্টগুলোতে, এটা আমি অনেক হ্যাপি তাতে। আসলে ওকে খুশি করতে পারাটা আমার জন্য একটু টাফ ছিল, যে ও এগুলা যেহেতু পছন্দ করে না, তো এই কারণে সারিকা মামুনি তো কিছুতেই কেক খেতে চায় না। তো যাই হোক ও আমাদের জন্য পুরি নিয়ে এসেছিল, তো আমি বলেছিলাম যে আমাদের জন্য পুরি আর মোংলাই নিয়ে আসবা, কিন্তু পুরি তো নিয়ে এসেছে, মোংলাই ছিল না। যাই হোক খুব ভালো লেগেছিল পুরিটা। বলো কেমন লাগলো? অনেক সুন্দর লাগছে। খুশি হয়ে যেত লাইফ ফার্স্ট টাইম। লাইফে ফার্স্ট টাইম, এই জন্য মানে আমরা মানে ঘরোয়াভাবেই করলাম আর কি। এই তো সবাই মিলে একসাথে কেক কাটলাম, কেক খেলাম, পুরি খেলাম। তো যাই হোক আমরা সবাই যতটুকু পেরেছি ততটুকু তাকে হচ্ছে আনন্দ দিতে পেরেছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া ছিল। সঙ্গে আমার এই 2 মেয়ে ছিল, ওরা আমাকে সব রকম হেল্প ওরাই করেছে, আসলে আমি তো তেমন কিছুই করিনি। তো ওরা একটা বেলুন প্রিপেয়ার করেছিল ছোট ছোট সব র্যাপিং পেপার দিয়ে কেটে। তো এইটা আবার বললো যে কাকি এইটা হচ্ছে একটু ফাটিয়ে দেখি কেমন ভিডিও আসে। তো যাই হোক আমাদের আজকের মানে ভিডিও এই পর্যন্তই। আর বেলুনগুলো লাস্টে করেছিলাম কি ঘরের সাজিয়ে রেখেছিলাম, ছোটোবেলায় এরকম কিন্তু বেলুন দিয়ে বা বিভিন্ন ফুল দিয়ে কিন্তু সাজিয়ে রাখতাম। তো আবারও সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন, আর আমাকে অবশ্যই ভুল ধরিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।